এই নাফরমান, যারা নামাজ পড়ো না, নওজোয়ান মুসলমানের বাচ্চা, মায়ের পবিত্র দুধ খাইছো 2 বছর, মুসলমানের ঘরে বড় হইছ, কেমনি নামাজ পড়ো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না, খোদার কসম নবী বলে ওইটা খবিশ। বেটা তুই খবিশ, খবিশ, খবিশ বেটা, যে ফজরের নামাজ এটা খবিশ, অপদার্থ, এটা কাসলান, এটা অলস, অপদার্থ, দজবঙ্গ, এটা ফালতু। রাসূলুল্লাহ বলছে খবিশ বেটা তুই। আর নবীজি বলছে খবিশ থাকে বাথরুম। খবিশ থাকে কোথায়? হুজুর, বাথরুম। এজন্য নবীজি বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে দোয়া পড়তেন কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ, আল্লাহ খবিশ থেকে পানাহ চাই। এটার অর্থ এইটাই। ফজরের নামাজ যে পড়ে না সে খবিশ, ফজরের নামাজ যে পড়ে না সে কাসলান, অলস। ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহর নবী বলেন যাকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি, এটা এমন ফালতু লোক, শয়তান যার 2টা কানে মুত্তা দিছে। নবী বলছে কেডা মুতছে চাচা? শয়তান। তোর কানে শয়তানে মুতছে, শয়তান, শয়তান। তালিবাস অন্ত্যেষ্টিয় তো আকার তা দৈন্তান্ন, শয়তান তোর 2 কানে মুতছে। বেনামাজি দাঁড় করাই, এখন দাঁড় করাই, চেহারা দেখলেই তো বোঝা যায়। বেনামাজির চেহারা তো দয়া মায়াহীন, নির্দয়, পাষাণ, নির্লজ্জ, বেহায়া, বেশরম, অসভ্য, গাদ্দার। বেনামাজি গাদ্দার, 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 গাদ্দার। ছোটখাটো গাদ্দার। এখনো মেম্বার চেয়ারম্যানের লগে গাদ্দারামি করে না, এখনো এমপি মন্ত্রীর লগে গাদ্দারামি করতে, আরশে আজিমের মালিকের সাথে গাদ্দারামি করে। তার চাইতে বড় বেয়াদব আর কেউ হইতে পারে না। আপনি কার লগে তেরামি করে আপনি বুঝিনি, কথা বলেন না। যে নামাজ পড়ে না সে কার লগে তেরামিটা করতেছে? ইমাম সাহেবের লগে। তার মতো কি সে ছোটখাটো বেয়াদব? কি ছোটখাটো গাউরা? একটা আসার দিব বেটা, ফেরেশতা একটা আসার দিব। কোরআন শরীফ আছে দোস্ত, রব্বুল আলামিন হাসরের ময়দানে নাফরমানকে বলবে, ফেরেশতাকে ডাক দিয়ে খুজুহু ফাগুল্লু। আল্লাহ বলবে ফেরেশতা তারে ধর, তারে শক্ত করে বেঁধে ফেল। কোরআন শরীফের আয়াত, তারে বাঁধে। আল্লাহর কসম বন্ধু, আমি নিজে তাফসীরে পড়ছি। আল্লাহ যখন জাহান্নামী নাফরমানকে বলবে ফেরেশতাকে যে ওরে বাঁধে হাসরের মাঠে, তো এই দুনিয়ার বান 2 রকমের। একটা হলো খুজুহু ফাগুল্লু, আল্লাহ বলবেন তারে ধর, তারে বাঁধে। এবার ফেরেশতা বলবে আল্লাহ বেঁধে ফেলেছি, এবার কি করব? আল্লাহ বলেন সুম্মাল জাহিমা সাল্লু, ওরে একটা লাথি মাইরা জাহান্নামে ফেলে দে। মার লাথি, মার, ত্রাম করে লাথি দে। তারে একটা লাথি মারবি যাতে 1 লাথির লগে জাহান্নামে গিয়া। মাতবরি বাদ দুগে খাইয়া এক একজন ছোলা পানের চেহারা, বাবা বাহ, মোবাইল একখান চালায় বেড়াই, এই আর কোনো কিছু না। সারাদিন বই বই মোবাইল টিপে, বেড়ি চায়, নর্তকী দেখে, উলঙ্গ ছবি দেখে, কখনো খাড়াইয়া মতে, কখনো বইয়া মতে, কখনো আটতে আটতে মতে। মানুষের মাইয়া দেখলে, বেড়ি দেখলে ফিসি ফিসে শীষ মারে, নিজেরা অসভ্য কথাবার্তা বলে, আর কি তাফালিং করে, খালাস। এটাই জীবন মিয়া। এত ফালতু বুঝি মানুষের জীবন হয় বেটা?
আজকে যে 5 দিন 6 দিন নেট বন্ধ, তো এখন কেমনে চলো? ওই যুবক, কষ্ট হয় না? আমার তো খুব চিন্তা লাগে, আরে ভোলা পান কি কষ্টে জানি আছে রে। আহারে, যে সারা রাত উলঙ্গ ছবি দেখে তার কলজাটা কেমনে তেজে বিষ খাইছে না অন, এটাও তো কথা। তে তো বাসের তলে মরে যাওয়ার কথা। নেট নাই তো, কথা বোঝেন না? হে দেখবো কি? হে দেখবে কি? সপ্তাহখানিক আরো থাকলে, নেট না থাকলে বড় বড় মোবাইল দিয়ে ছেলে পেলে দেখবেন কটকুটি খাবে। কটকুটি বোঝেন না? বাঙ্গারি মাল বেছে যেখানে কটকুটি যায়। হায় মুসলমানের বাচ্চা, মুসলমানের ভাই, হায়াতের কদর করে।